আজকের এই মিটিংয়ে আমায় পারমিশন দিচ্ছিল না। প্রধানমন্ত্রীর মিটিংয়ে পারমিশন দিতে পারো। সভার অনুমতি নিয়ে ক্ষোভ প্রকাশ মমতার। খণ্ডঘোষে রবিবারের প্রথম নির্বাচনী সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, প্রধানমন্ত্রীর সভার অনুমতি দ্রুত মিললেও তৃণমূলের ক্ষেত্রে টালবাহানা করছে কমিশন। প্রশাসনের সাম্প্রতিক রদবদল ও নতুন আধিকারিকদের ভূমিকা নিয়েও সরব হন তৃণমূল সুপ্রিমো। আজকের এই মিটিংয়ে আমায় পারমিশন দিচ্ছিল না। প্রধানমন্ত্রীর মিটিংয়ে পারমিশন দিতে পারো অল্প সময়ে, আর মাঠ খালি থাকলে, কেউ বুক না করে থাকলে তুমি আমার মিটিংয়ে পারমিশন দেবে না, কারণ তোমাকে নতুন করে তোমাদের অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে বলে। মনে রেখো, আমি তোমাদের সম্মান করি, তোমরা নিরপেক্ষভাবে কাজ করো, কারো কথা শুনে একপক্ষভাবে কাজ করবে না। চেকিং এর নামে মেয়েদের অসম্মান, ক্ষোভ মমতার। ভোটের মুখে রাস্তায় রাস্তায় নাকা চেকিং এর নামে সাধারণ মানুষকে হেনস্থা হয়রানির অভিযোগ উঠছে বহুবার। সেলিব্রিটিরা এই নিয়ে পুলিশের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। এবার একই সমস্যার মুখে পড়ে কার্যত হেনস্থার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। তার অভিযোগ, গাড়ি থামিয়ে মেডিকেল বক্স থেকে অন্তর্বাস স্যানিটারি ন্যাপকিন পর্যন্ত বের করে দেখছে পুলিশ। মহিলাদের কাছে এ চূড়ান্ত অসম্মানজনক। শ্রীময়ী বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দেওয়ার পরপরই নিন্দা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মেয়েদের গায়ে হাত দেওয়া হচ্ছে নাকা চেকিং এর নামে, মেয়েদের ব্যাগ খুলে সব টেনে বের করে অসম্মান করছে। মুখ্যমন্ত্রীর দাবি, চেকিং এর নামে মহিলাদের গোপনীয়তা ও নারীত্বের মর্যাদা নষ্ট করা হচ্ছে। মেয়েদের শরীর চেক করা হচ্ছে। গতকালও কাঞ্চন মল্লিকের বইয়ের ওপর হ্যারাসমেন্ট হয়েছে। চেক করার নামে মেয়েদের ব্যাগ খুলে ব্যাগে কি কি আছে, এমনকি মেয়েদের ব্যবহৃত জিনিস, লজ্জা লাগে বলতে, সেগুলো পর্যন্ত টেনে টেনে বার করে অসম্মান করা হয়েছে। কয়েকদিন আগে আমার ভবানীপুরেরও একজন বয়োজ্যেষ্ঠ মহিলা, খুবই বর্ধিষ্ণু পরিবারের মহিলা, আমি শুনলাম তাকে হ্যারাস করেছে তার গাড়ি খুলে। গাড়ি খুলতেই পারেন, চেক করতেই পারেন, কিন্তু আপনি মেয়েদের ব্যাগ খুলে মেয়েরা কি কি ব্যবহার করে, কেন লিপস্টিক পরবেন, নাকি ফেসিয়াল করবেন, নাকি মেয়েরা যেগুলো ব্যবহার করে সেগুলো করবেন? লজ্জা করে না? অশ্লীলতা চূড়ান্ত করছে। শনিবার কাটোয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্ধমানের মিষ্টির প্রসঙ্গ টেনেও তৃণমূলকে তোপ দাগেন। यहाँ के सीताभोग और मिहिदाना की मीठी सुगंध दुनिया भर में फैलती है। রবিবার মোদীর সেই সভার প্রসঙ্গ টেনে মমতা কটাক্ষ করেন, সীতাভোগ মিহিদানা বিদেশে রফতানির কথা বলা হচ্ছে, অথচ বাংলার মিষ্টির ঐতিহ্য নিয়ে বহু আগেই কাজ করা হয়েছে। লজ্জা করে না মিথ্যে কথা বলতে? সীতাভোগ মিহিদানা খাবেন? সারা পৃথিবীতে বিক্রি করবেন, ওরা এমনিতেই বিক্রি করে, বিশ্ব বাংলার সব দোকানে বিক্রি করে। কাটোয়াতে গিয়ে বলে এসছে, রবিদার এলাকায় গিয়ে, সীতাভোগ মিহিদানা সব বিদেশে রপ্তানি হবে। ওনারা জানে না বর্ধমানের শক্তিগড়ের ল্যাংচাও আছে, সীতাভোগ যেমন আছে, মিহিদানা যেমন আছে। আমরা মিষ্টি হাব তৈরি করে দিয়েছি, আর বিশ্ব বাংলার সব দোকানে আমরা সীতাভোগ মিহিদানা বিক্রি করি, বাংলার হাটে বিক্রি করি, এবং বিদেশেও আমরা রপ্তানি করি। বিজেপির প্রতিশ্রুতিকে মিথ্যাচার বলেও আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। শনিবার বিজেপির সংকল্পপত্রের প্রসঙ্গ টেনে মোদী বলেন, বিজেপি ক্ষমতায় এলেই সপ্তম পে কমিশন গঠন করা হবে। मैं आपको गारंटी देता हूं, पश्चिम बंगाल के सभी कर्मठ सरकारी कर्मचारियों को 7th पे कमीशन का पूरा लाभ मिलकर रहेगा। রবিবার সেই সপ্তম পে কমিশনের প্রসঙ্গে মমতা দাবি করেন, এবারই রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে বাংলাতেই নিয়মিত পেনশন দেওয়া হয়। পাশাপাশি কর্মসংস্থানের প্রশ্নে তার দাবি, রাজ্যের 2 কোটি মানুষের কর্মসংস্থান হয়েছে এবং বেকারত্ব কমেছে। এত মিথ্যেবাদী এরা, মিথ্যের ফুলঝুরি ওড়ায়, গ্যাস বেলুন। বলছে ওদের সরকার আসলে 7th পে কমিশন করে দেবে। আরে একটু তো খবর নাও, চেয়ারটা তো অমর্যাদা করো না। আমাদের বাজেটে ফেব্রুয়ারি মাসে আমরা 7th পে কমিশন ডিক্লেয়ার করে দিয়েছি। বেঙ্গল একমাত্র স্টেট যেখানে পেনশন পায়, অন্য কোনো রাজ্যে নেই। বাংলায় কৃষকদের পরিস্থিতি নিয়েও তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। टीएमसी की निर्मम सरकार दे धोखे ने आलू किसानों को बर्बाद कर दिया। एमएसपी पर
आलू खरीद का वादा किया था, लेकिन आज किसान का आलू सड़ रहा है। हर किसान का यही हाल है। एटा चोलबोना। किसानों के लिए अनेक बड़ी घोषणाएं की है। बंगाल के किसानों को डबल इंजन का डबल बेनिफिट मिलेगा। बंगाल के किसानों को पीएम किसान सम्मान निधि 9,000 रुपया मिलेगी। 6,000 केंद्र के और 3,000 बंगाल की बीजेपी सरकार देगी। आलू से जुड़े चिप्स और अन्य कृषि उद्योग को प्रोत्साहन दिया जाएगा। কৃষিক্ষেত্র নিয়েও কেন্দ্রকে এক হাত নেন মমতা। তার বক্তব্য, আলু চাষিদের জন্য ফসল বীমা চালু করা হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পে 10,000 টাকা দেওয়া হয়। নতুন করে ক্ষেত মজুরদের জন্য আর্থিক সহায়তার কথাও ঘোষণা করেন মমতা। গ্রামগঞ্জে খবর রাখো, কৃষি উৎপাদন বাংলায় কত বেড়েছে। খবর রাখো, একবারের জায়গায় 3 বার ফসল ফলে। খবর রাখো, আলু চাষিদের জন্য আমরা ক্রপ ইন্স্যুরেন্স করেছি। আলু একটাও নষ্ট হলে সে ক্ষতিপূরণ পাবে, গভর্নমেন্টও কিনে নেয়। চাষি ভাইদের কাছ থেকে আমরা ধান কিনে নিই এবং 54 লক্ষ মেট্রিক টন সেই ধান আমরা রেশনের মাধ্যমে খাদ্যসাথী বিনা পয়সায় রেশন মানুষের কাছে পৌঁছে দিই। কৃষক বন্ধু 10,000 টাকা পান। এবার থেকে তো ক্ষেত মজদুরদেরও 4,000 টাকা করে বছরে দেওয়া হবে, এটা ঘোষণা করা হয়েছে এবং অলরেডি নাম লেখাতে শুরু করেছে, পেতেও শুরু করেছে। বলছে বাংলায় নাকি আলু চাষ পচে যাচ্ছে। আমি বলি, যখন বন্যা হয়, আলু চাষিদের জমি নষ্ট হয়ে যায়, ধান চাষিদের জমি নষ্ট হয়ে যায়, তখন তুমি কি করো? তুমি কুম্ভকর্ণের মতো নাক ডেকে ঘুমাও। আর আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট বাড়ি বাড়ি যায়, এলাকা এলাকায় যায়, চাষিদের জমি জরিপ করে এবং তাদের পুরো ক্ষতিপূরণ দেয়। খণ্ডঘোষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা স্পষ্ট, এবার বদলা হবে গণতন্ত্রের বদলা, বাংলা বিরোধী শক্তির বিরুদ্ধে বদলা। নির্বাচনের আগে এই ভাষণ রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিল। সুজয় ভট্টাচার্যের রিপোর্ট, সময়, কলকাতা।